মেয়ে গরিবের বাড়িতে আনলে সুখ হয় না। শরীয়তের বিধান হলো কুফু মিলায় বিয়ে করো। ধনীর মেয়ে দিতে চাইলেই গরিব তুমি বিয়ে কইরো না রে যুবক। বিয়েটা ছেলে খেলা নয়, এটা একটা জীবন জড়িত, ঠিক কিনা জোরে বলেন? এজন্য শান্তি যদি চাও নিজের সমপর্যায়ে যাও, শান্তি যদি চাও সংসারের সমপর্যায়ে যাও, উঁচুতে যাইবা না। মায় কয় বাবা যাইস না যাইস না যাইস না, কিন্তু ছেলে মানল না, কারণ তার তো একটু সম্পর্ক হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। বলতেছি মা গো টেনশন তুমি করবা না, আমার সাথে কথা হয়েছে, সব মানায় নিবে, তোমাকে আম্মা কয়া ডাকবে, কোনো অসুবিধা নাই। একটা মাত্র ছেলে, ছেলেও আজকে শিক্ষিত, বিরাট শিক্ষিত। মা ছেলের কথায় পড়ে গেল, ঠিক আছে বাবা নিয়ে আস, অনুমতি নিয়ে বিয়ে করে ফেলল। যেই কথা সেই কাজ। ধনীর মেয়ে গরিবের ঘরে আসলো, কিন্তু মাকে মা হিসাবে মানতে পারে না। অনেক শাশুড়িরা মনে করে আমার ছেলে বিয়ের আগে আমার ছিল, বিয়ের পরে মনে হয় আমার বউয়ের হয়ে গিয়েছে। না না না, ও শাশুড়ি মা, ও আমার মা, আপনি এই ভুলটা করে সমাজের মধ্যে পরিবারে আগুন লাগাইয়েন না। আপনার বউ আপনার ছেলে 10টা বিয়ে করুক, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই, সন্তান তো আপনারই। আপনি কেন মনে করছেন আপনার ছেলের বউ আপনাকে ছেলেকে নিয়ে গিয়েছে? না, উনি ছেলেকে নেয় নাই, উনি উনার স্বামীকে নিয়ে গেছে। এবার জানবো স্ত্রীর সাথে আচরণ। স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর, খুবই মজবুত, স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন, মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন, ওঠে ওঠার সময় হেল্প করতেন, মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন। বিষ্ণু ইসলাম নিজ হাতে ঘরে উটের দুধ দহন করতেন, রুটি সেকা দিতেন, কাপড় সেলাই করতেন, এই কাজগুলো করতেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন, তিনি বলেন আমি গোশত খেয়ে ওইটার হাড্ডিটা রেখে দিলে বিশ্বনবী আমার খাওয়া হাড্ডিটা নিয়ে আবার চুষতে শুরু করতেন। আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম, পেয়ালার খুঁজে খুঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি। আল্লাহু আকবার, কি চমৎকার আচরণ। এবং স্ত্রী ওই দাম্পত্য জীবনে কখনো বরকত আশা করা যায় না যে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীকে প্রহার করে, এই স্ত্রী চোখের পানি ঝরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সংসারের মধ্যে কখনো সুখ শান্তি আশা করা যায় না যে সংসারে স্বামী স্ত্রীকে প্রহার করে। মনে রাখবেন সেই স্ত্রী আপনার দাসী নয়, আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আমি 2008 সালে বিয়ে করছি, তো আমার স্ত্রী আছে, হালাল স্ত্রী। তো আমি যখন 2020 সালে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙ্গিয়া ফেলছি, তখন আমি প্রায় দীর্ঘ 6 মাসের মতো বিছানায় এক জায়গাতে 3 মাস, প্রথম 3 মাস পড়েছিলাম। হসপিটাল থেকে আইনা আমারে যেখানে রাখছে ওইখানেই আমি পড়েছিলাম, এক সুতা নড়াচড়া করতে পারি নাই। পেশাব পায়খানা, অজু, গোসল, খানা, খাদ্য সবকিছু এই এক জায়গায়। তো সেই 6 মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত খেদমত দয়া মায়া করে আমার বিবি করছে। এটা রাস্তার নর্তকীর থেকে তুমি পাইতা না। টিকটকার যেই মেয়েটা, এই অসভ্য, এই নির্লজ্জা, এই বেহায়া, সে যদি তোমার বউ হয়েই আসে, তারে যে তুমি কিরবা? যে নারী সারা পৃথিবী ল্যাংটা হোক, যে নারী আখিরাত চেনে, সে মনে করে আমার কালো বোরখার মধ্যেই আমার ইজ্জত। সারা পৃথিবী মদের আড্ডায়, গানের আড্ডায় পৃথিবীর সব যুবকও যদি নাচে, যে যুবক সেজদার মজা পায়, সে মনে করে আমার সেজদার মধ্যেই আমার 7 মহাদেশের সব সুখ। এক নজর যদি ভুল করে কোনো নারীর চেহারার দিকে তোমার পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কারণ প্রথম নজর ভুল করে পড়ে গেলে ক্ষমা করবে কে? কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে, বারবার তার চেহারার দিকে তাকালে আমল নামাটা গুনাহ দিয়ে ভর্তি করে দিবে কে? আল্লাহ চেকেন। বোরকা পরে কিভাবে টিকটক করে, বোরকা পরে কিভাবে, হিজাব পরে কিভাবে নাচানাচি করে। আমি শ্রদ্ধার সাথে বলবো একটা কথা মনে রাখবেন, দাড়ি 2 প্রকার, একটা স্টাইলের দাড়ি, একটা সুন্নতের দাড়ি।
যদি কোথাও দেখেন দাড়ি রেখে কেউ নাচানাচি করতেছে, বুঝে নিবেন উনি সুন্নতের জন্য রাখে নাই, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য রাখে নাই, উনি স্টাইলের জন্য রেখেছেন। আর এমন কোন ভাই যদি আমার কথা শুনে থাকেন, আমি শুধু শ্রদ্ধার সাথে বলবো, এখনই আপনি নিয়ত করে ফেলেন যে আমি স্টাইলের জন্য রাখি নাই, আল্লাহ এবং রসুলের খুশির জন্য রেখেছি। তাহলে আপনার দাড়ি আপনার জন্য সম্মানের হয়ে যাবে, প্রত্যেকটা দাড়িতে আল্লাহ পাক নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আমার মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনার কবরে কেউ যাবে না, আপনার হাসরে কেউ যাবে না, নিজেরটা নিজে গোছাই নেন, আল্লাহ আপনাকে বরকত দান করবে। কারণ এই দুনিয়াটা বাটপারের দুনিয়া। স্বামী স্ত্রী যদি একসাথে মুনাজাত করে, এই দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়। পুরুষের আগে মহিলাদের দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়, কারণ মহিলাদের আমল কম, অর্ধেক পথ তারা আল্লাহর ওলি হওয়ার লাইনে আগায় থাকে। শুধু মহিলা হওয়ার খাতিরে তারা আল্লাহর কাছে পুরুষের চেয়ে প্রিয় রে, অল্প কাজেই তারা জান্নাত পাওয়া যায়। এজন্য নবী বলেন, মহিলাদের কাছ থেকে বেশি বেশি দোয়া নিও, মহিলাদের দোয়া পুরুষের আগে কবুল হয়। স্বামী স্ত্রী যদি একসাথে মুনাজাত করো, স্বামীর মুনাজাতের আগে স্ত্রীর হাতের দোয়া কবুল হয়ে যায়। অত্র এলাকার মা, স্বামী বিপদে আছে, সন্তান বিপদে আছে,